হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের বাক কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। আর আমার ফেসবুক পেজটিকেও লাইক ও ফলো করে দিও। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখো, বাক কবিতাটি কার লেখা? বাক কবিতাটি নবনীতা দেবসেনের লেখা। একের দাগে কী আছে দেখো, নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি? উত্তর কী হবে দেখো, নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম হলো প্রথম প্রত্যয়। দুইয়ের দাগে কী আছে দেখো, তার লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম লেখো। উত্তর কী হবে দেখো, নবনীতা দেবসেনের লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম হলো সমুদ্রের সন্ন্যাসিনী। দুইয়ের দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। দুইয়ের দাগে কী আছে দেখো, পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না? উত্তর কী হবে দেখো, পাখিরালয়ের বাসায় তৃণভোজী প্রাণী অর্থাৎ ছাগল, হরিণ ও ভেড়া পাওয়া যেত না। দুইয়ের দাগে কী আছে দেখো, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? উত্তর কী হবে দেখো, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে একটি পাখির ছানা ধরতে গিয়েছিল। তিনের দাগে কী আছে দেখো, ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? উত্তর কী হবে দেখো, ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সবাই মিলে সজনে খোলায় গিয়েছিল। চারের দাগে কী আছে দেখো, সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? উত্তর কী হবে দেখো, সুন্দরবনের বাঘ পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। তিনের দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একের দাগে কী আছে দেখো, ভদ্র বাঘে হেতায় বাঁধে ডেরা, বাঘছানার এমন মনে হয়েছিল কেন? উত্তর কী হবে দেখো, নবনীতা দেবসেনের লেখা বাঘ কবিতায় একটি বাঘ তার পরিবার সহ পাখিরালয়ে থাকে, কিন্তু ছোট্ট বাঘটি কিছুই শিকার করতে পারে না, কারণ সেখানে শিকার করার মতো তৃণভোজী প্রাণী সেখানে নেই। তাই পাখি শিকার করতে গেলে সে পাখিও উড়ে যায়, তাই বাঘের ছানার এমন মনে হয়েছিল। দুইয়ের দাগে কী আছে দেখো, ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন? উত্তর কী হবে দেখো, নবনীতা দেবসেনের লেখা বাঘ কবিতায় ছোট্ট বাঘটি তার ছোট্ট শরীর নিয়ে যতবার লাফিয়ে ওঠে শিকার অর্থাৎ পাখির ছানা ধরতে, ততবার পাখির ছানা উড়ে যায় কিচিরমিচির আওয়াজ করে, তাই ছোট্ট বাঘটি পাখির ছানা ধরতে পারেনি। তিনের দাগে কী আছে দেখো, বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কেঁদে উঠেছিল কেন? উত্তর কী হবে দেখো, নবনীতা দেবসেনের লেখা বাঘ কবিতায় বাঘের ছানা যে গর্তে থাবা দিয়েছিল সেই গর্তে ছিল কাকড়াদের বাসা। বাঘের ছানা কাঁকড়া ধরার জন্য গর্তে থাবা দেওয়ায় কাঁকড়ারা তাদের লাল দাঁড়া দিয়ে বাঘের থাবায় কামড় দিয়ে ধরেছিল, তাই বাঘের ছানা কেঁদে উঠেছিল। চারের দাগে কী আছে দেখো, বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো? উত্তর কী হবে দেখো, নবনীতা দেবসেনের লেখা বাঘ কবিতায় ছোট্ট বাঘের কান্না শুনে তার মস্ত হলুদ বাবা দৌড়ে এলেন ঘাটে, তার গোবদা নখের থাবা গর্তে বাড়িয়ে দিয়ে এক থাবড়ায় কাঁকড়াদের দ্বারা কেটে বাঘছানাকে সে রক্ষা করল। পাঁচের দাগে কী আছে দেখো, বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? উত্তর কী হবে দেখো, নবনীতা দেবসেনের লেখা বাঘ কবিতায় বাঘ জননী লজ্জা পেয়েছিল কারণ তার ছোট্ট বাঘছানাটি খিদের জ্বালায় শিকার ধরতে না পেরে শেষে জলকাদায় নেমে মিনি মৎস্য ধরতে গিয়েছিল। মৎস্য সাধারণত ভোঁদড়েরা ধরে, জলকাদায় নেমে বাঘের বাচ্চার এমন কাজ শোভা পায় না তাই। চারের দাগে কী আছে দেখো, উদাহরণ দেখে নিজের ছকটি সম্পূর্ণ করো। কি আছে, ব্যাঘ্র, ব্যাঘ্রর কী হবে বাঘ। তারপরে কি আছে মৎস্য, মৎস্যর কী হবে মাছ। তারপরে কি আছে বৎস, বৎসর কী হবে বাছা। পাঁচের দাগে কী আছে দেখো, সন্ধি বিচ্ছেদ করো। প্রথমে কি আছে পাখিরা যুক্ত আলয়, উত্তর কী হবে পাখিরালয়। তারপরে কি আছে কাঁধ যুক্ত না, উত্তর কী হবে কান্না। ছয়ের দাগে কী আছে দেখো, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো। প্রথমে কি আছে বন, বনের কী হবে জঙ্গল বা অরণ্য। আর তারপরেরটা কি আছে বন, বন মানে কী হবে ভগিনী। দেখো এটা আছে বন বন, এটা কিন্তু বয়কার ন বন, তোমরা কিন্তু বানান ঠিক করে দেখে তারপরে অর্থ লিখবে। তারপরে কি আছে দেখো, পাড়ে, পয়াকার ডসিন রয়কার রে, পাড়ে মানে নদীর তীরে। আর একটা কী আছে পয়াকার রয়কারে রে, পাড়ে, পাড়ে মানে কোনো কিছু করতে সক্ষম।
তারপরটা কি আছে দেখো বাড়ি, বয়াকার ডয়সন রসি, বাড়ি মানে কি আমরা জানি গৃহ। আর একটা কি আছে বাড়ি, বয়াকার বসন রসি বাড়ি, বাড়ি মানে কি জানি জল। 7 দাগে কি আছে দেখো নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য ও কোনটি বিশেষণ খুঁজে বার করে আলাদা দুটি স্তম্ভে লেখো। এরপর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো। প্রথমে কি দিয়েছে দেখো মন, মনের কি হবে মানসিক। তারপরে কি আছে শরীর, শরীরের কি হবে শারীরিক। তারপরে কি আছে সর্বনেশে, সর্বনাশের কি হবে সর্বনাশ। তারপরে কি আছে ভদ্র, ভদ্রর কি হবে ভদ্রতা। তারপরে কি আছে এক, একের কি হবে ঐক্য। তারপরে কি আছে পেট, পেটের কি হবে পেটুক। তারপরে কি আছে রাগ, রাগের কি হবে রাগী। 8 দাগে কি আছে দেখো নিম্নরেখ পদগুলির বিভক্তি অংশ আলাদা করে দেখাও। 8 1 দাগে কি আছে দেখো ভদ্র বাঘে সেতায় বাঁধে ডেরা। এখানে দেখো বাঘের নিচে দাগ আছে, মানে বাঘ শব্দটাকে ভেঙে তোমাদেরকে বিভক্তি দেখাতে হবে। আমি ভেঙে কিভাবে লিখেছি দেখো বাঘযুক্ত এ, অর্থাৎ এটা হচ্ছে এ বিভক্তি। 8 2 দাগে কি আছে দেখো পাখির সঙ্গে পেরে উঠবে নাকি। এটার উত্তরে কি লিখেছি দেখো পাখিযুক্ত রট, অর্থাৎ এটা হচ্ছে র বিভক্তি। 8 3 দাগে কি আছে দেখো ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা। এখানে বাঘেরটা কি লিখেছি দেখো বাঘযুক্ত এর, অর্থাৎ এটা হচ্ছে এর বিভক্তি। 9 দাগে কি আছে দেখো নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও। 9 1 দাগে কি আছে দেখো তার মনে মনে জমেছে কেবল রাগ। এখানে তারটা হচ্ছে উদ্দেশ্য আর মনে মনে জমেছে কেবল রাগ এটা হচ্ছে বিধেয়। 9 2 দাগে কি আছে দেখো বাঘছানা কি ধরতে পারে পাখি। এখানে বাঘছানা হচ্ছে উদ্দেশ্য আর কি ধরতে পারে পাখি হচ্ছে বিধেয়। 9 3 দাগে কি আছে দেখো লাল ঠেঙো সব কাকড়া বেড়ায় হেঁটে। এখানে লাল ঠেঙো সব কাকড়া হচ্ছে উদ্দেশ্য, বেড়ায় হেঁটে হচ্ছে বিধেয়। 10 দাগে কি আছে দেখো নিজের ভাষায় উত্তর লেখো। 10 1 দাগে কি আছে দেখো কবিতাটিতে দেখলাম কাকড়ার দ্বারা থাকে। তোমার দেখা আর যে প্রাণীর দ্বারা আছে তার সম্পর্কে 2-1টি বাক্য লেখো। অর্থাৎ তোমার জানা যে কোনো প্রাণীর যার দ্বারা আছে তার সম্বন্ধে তুমি 2-1টা বাক্য লিখতে পারো। আমি কি লিখেছি দেখো আমার দেখা অন্য যে প্রাণীর দ্বারা আছে সেটি হলো চিংড়ি। আমি দেখো এগুলোকে পয়েন্ট করে লিখেছি, তোমরাও এগুলোকে কিন্তু পয়েন্ট করে লিখবে, যে প্রাণীর সম্বন্ধেই লেখো পয়েন্ট করে লিখবে। প্রথমে কি লিখেছি দেখো এরা জলের এক প্রকার জলজ প্রাণী। এরা সাধারণত জলের পোকা। এরা নিজেদের আত্মরক্ষার জন্য দ্বারা ব্যবহার করে থাকে। এরা নানা রকম আকারের হয়। এরা খেতে খুবই সুস্বাদু হয়। আর 10 2 যে প্রশ্নটা আছে সেটা তোমরা নিজে থেকে করার চেষ্টা করো। তোমাদের যদি করার কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য লিখে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো ও আমার ফেসবুক পেজটিকেও লাইক ও ফলো করে দিও। থ্যাংক ইউ।